সময় তো পাগলা ঘোড়া, দুর্বার গতিতে ছুটছে। এই পৃথিবীতে তোর চেয়ে বেশি আমি কাউকে বিশ্বাস করি না। আমি রিভিউ করতে যাচ্ছি 2025 সালের ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম নীলসু, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী এবং নির্দেশনার দায়িত্বে ছিলেন বিকি জাভেদ। অর্পা, তোর চোখে কি আছে বলতো? কাজল। গল্পটা কেন্দ্র করে ঘুরেছে দুইজন কাজিন, একটির যেটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী অর্থাৎ অর্পা, তার ফুফাতো ভাইয়ের সাথে ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠার সময় তারা একে অন্যের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে যায়। তাদের পরিবারও সেই সম্পর্কটাকে তাকে খুব বেশি উৎসাহিত করে, কিন্তু থেকে আমার ভাতিজি না, আমার বৌমা। মারুফ হচ্ছে আমার ফুফাতো ভাই আর একমাত্র ভালোবাসা। সামান্য যখন মেহজাবিন চৌধুরীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ে তখন তাদের মধ্যে সম্পর্কের একটি টানাপোড়েন শুরু হয়। এই টানাপোড়েন একটা পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং তার ফুফাতো ভাই বিয়ে করে। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে, তার ঘটনা প্রবাহকে কেন্দ্র করে মূলত এই মুভির গল্প ঘুরছে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর তুই বাড়িতে বিয়ে খেতে যাচ্ছিস? সবাই ব্যস্ত নাকি আমাদেরকে ইগনোর করতেছে? সময় তো পাগলা ঘোড়া, দুর্বার গতিতে ছুটছে। এর যদি পজিটিভ দিক নিয়ে আমরা আলোচনা করি, সবচেয়ে বড় পজিটিভ দিক বিকি জাভেদ অনেকদিন পর তার পুরনো কাজের ফর্মে ফিরে এসেছে। এই ওয়েব সিরিজের শেষ 5 মিনিটে এমন দুটি সারপ্রাইজ দেবে আপনাকে, যেটি পুরো ওয়েব সিরিজটা দেখার থেকেও আপনাকে আবেগপ্রবণ বেশি করবে। এবং এই 2-5 মিনিট আপনার ভিতরে আপনার এই ওয়েব সিরিজ দেখার পরও রয়ে যাবে। এই 5 মিনিট এতটাই ভালো। দ্বিতীয়, এই ওয়েব সিরিজে মেহজাবিন চৌধুরীকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা অনেক বছর যাবৎ দেখা যায়নি। তার অভিনয়ের বিভিন্ন ডায়নামিক্সকে দেখানো হয়েছে, তার সাথে যে আরেকজন পেয়ার রয়েছে সেটাও খুব ফ্রেশ, তাকে অনেকদিন পর রোমান্টিক স্টোরি দেখা গেছে। সব কিছু মিলিয়ে এটি একটি অন্যরকম একটা ফিলিংস দেবে যে মেহজাবিন চৌধুরীর পুনরায় ভালোবাসার কাজে রিটার্ন করা। সব কিছু মিলে এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। এই ওয়েব সিরিজের রানিং লেন্থ 2 আওয়ার 5 মিনিটসের একটু বেশি, কিন্তু এই ওয়েব সিরিজের অধিকাংশ সময় জুড়ে আপনার বোর লাগবে না, শুধু একটি সেগমেন্ট ছাড়া, যার কারণ আপনার এই সিরিজের যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা খুব ফিল হয় না, যার কারণে আপনার এর গতি প্রবাহের স্ক্রিন প্লে আপনার জন্য গতানুগতিকভাবে ভালো। এই ওয়েব সিরিজে কিছু দৃশ্য স্থান দেখানো হয়েছে, যে দৃশ্য স্থানকে ক্যামেরায় প্রেজেন্টেশন হোক, সেটার জায়গা হোক, সেটার মধ্যে অভিনয় হোক, সব মিলিয়ে সেই স্থানগুলোর সেই প্রেজেন্টেশনগুলো খুব সুন্দর ছিল। এই ওয়েব সিরিজ আপনাকে বাস্তবতার একটি ভালো ধাক্কা দিয়ে যাবে, যার অন্যতম একটি ভালো দিক ভালোবাসা দিবসের কন্টেন্টগুলোর মধ্যে। ভালোবাসা দিবসের কন্টেন্টগুলোর সর্বোপরি মূলত একটি ফ্যান্টাসি লাভ স্টোরি দেখানো হয়, সেটার মধ্যে বাস্তবিক যে রিয়ালিটি রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে উত্থাপন করা হয় না, যে কারণ তাতে সেই লাভ স্টোরিটার ম্যাচুরিটিতে দেখানো সম্ভব হয় না। এটাকে একটি ম্যাচিওর লাভ স্টোরি বলা যায়। লাভ করলেই যে সেটা সবসময় ভালো হবে, সেটা সবসময় ভালো প্রাপ্তি হবে, সেটার অনেক সময় খারাপ দিকও থাকতে পারে, খারাপ দিকেও যেতে পারে। মানুষের পরিবর্তন হতে পারে, পরিবেশের পরিবর্তন হতে পারে, সম্পর্কের পরিবর্তন হতে পারে। এই যে ম্যাচুরিটিটা এই গল্পতে খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে, যা মেহজাবিন চৌধুরীর নিজের কাঁধে পুরো অভিনয়ের মাধ্যমে তুলে নিয়ে গেছে, যা এই ওয়েব সিরিজের অন্যতম পজিটিভ দিকের মধ্যে একটি। আমি বলবো সেকেন্ড সবচাইতে পজিটিভ দিক।